হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু নিউ ভিডিও। তো হ্যাঁ, আজকে এই ভিডিওটা ভাই আমি চলেছি হচ্ছে স্পাইরাল এসএমপিতে। তো আজ এই ভিডিওটা ভাই স্পাইরাল এসএমপিতে আমি বানাতে চলেছি হচ্ছে ভাই একটা এনচান্টমেন্ট সেট আপ। আর তোমরা যেরকম দেখতে পাচ্ছ সামনের বিল্ডিংটা, ওর ভেতর ভাই লাইব্রেরিয়ান বাগড়া আমি রেখেছি, কারণ ভাই এই ঘরটা একটু বেশি ছোটো বাচ্চার। এটা ভাই আমি ভিডিও বানাতাম কিন্তু ভাই সরি গাইজ বানাতে পারিনি। কিন্তু হ্যাঁ চলো ভাই এনচান্টমেন্ট টেবিল সেট আপ করা था, কারণ ভাই কোনো টুলসে বাগড়া ভাই কারোরই এনচান্টমেন্ট নেই ভাই এই টেবিলের মধ্যে। তো চলো ভাই তাড়াতাড়ি করে না ওদিকে গিয়ে না ভাই এনচান্টমেন্ট টেবিলটাকে সেট আপ করা না ভাই মাস্ত করে শুরু করেই। কিন্তু ভাই তার আগে না এইসব জায়গা ফায়গারে হেভি ভাই ক্লিন করতে হবে। তো চলো ভাই আয়রনের সাবান লাবান নিই আর চলে আসে। তো ভাই তার আগে না আমাকে সব বুকসের পকড়ে এই কার্ডটা করতে হবে। আর তোমরা তাতে করে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ভাই তাতে করে করে দেওয়া। চলো ভাই তাতে করে বুকসের পুরো সব কালেক্ট করা যাক। তো চলো ভাই দেখা করছি কিছুক্ষণ মানে কিছুদিন পর। তো গাইস কিছুদিন পর আমি চলে এসেছি ভাই আবার। তো এক দুদিনের সময় তো লেগেছে মানে মাইনক্রাফটের মধ্যে। তো হ্যাঁ চলো ভাই বানানো শুরু করি। তো 38টা তোমার যে বুক সেট বেসে গেছে আর এনচান্টিং টেবিল তো আমি আগেই বানিয়ে নিয়েছি। চলো বেড়ে ভাই জায়গা বাইগাটা মাস্ত করে ক্লিন করতে যা জায়গার এই জায়গাটা ভাই হেভি লাগে যায় এইসব জায়গায়। আমার বন্ধু ভাই কি পপি ফ্লাওয়ার ফ্লাওয়ার ভাই রেখে দিয়েছে ভাই, একটা এইগুলো বিচ্ছি লাগে ভাই। ওখানে ভিতরে তো বন্ধ ভাই, ভিতরে হবে না। তাহলে চলো ভাই এখন তাড়াতাড়ি বানানো শুরু করা যাক এই পুরো জিনিসটা। তো গাইস এই যে আমার আসলে জায়গা ক্লিন করে দিয়েছে। আরে ভাই এটা সত্যি বলি ভাই খুব বেশি সময় লেগেছে। তো চলো ভাই বেড়ে একটা সার্কেল মতো আমি করতে চাই। তো চলো ভাই সার্কেল করা শুরু করে দিই। আর কত ডাট বেরিয়েছে। তো গাইস এখন যে আছে না সার্কেলটা একটু ভুলভাল হয়ে যাচ্ছে। তো ভাই ঠিকঠাক করার চেষ্টা করি প্রথমত। এইটা এরকম, তারপর এইটা এরকম হয়ে যাবে। আর আর এই জায়গাটা দিয়ে আমি বানিয়ে নেবো আবার ওরকম এরকম। আই থিঙ্ক ভালো হবে। তো চলো পুরোটা কমপ্লিট করার পর দেখা করছি। গাইস পুরোটা করা হয়ে গেছে, কিন্তু ভাই এইবারে না করার পর ভাই আমার লাগছে যে আমি ডিমের মতো বানিয়েছি ভাই, কিছু একটা ডিমের মতো ভাই পুরো বানিয়ে দিয়েছি ভাই এটাকে আমার করার পর ভাই মনে হচ্ছে দেখে। তো চলো ভাই এবারে তাড়াতাড়ি করে ভাই ডিপ প্লেটগুলো নিয়ে আসি আর সব স্টিয়ার্স বগড়া সব লাগা। স্টিয়ার্স ভাই আমি সব চারিদিকে লাগবো। তো চলো ভাই তাড়াতাড়ি করে এইসব আনতে যাওয়া যাক। আর আনার পর ভাই তোমাদের সঙ্গে মাস্ট করে ভাই দেখা করছি। তো এখন তো দেখো ভাই বাইরে মাস্ট করে বৃষ্টি হচ্ছে, তার সব ডাটাগুলো রেখে দিয়ে কোনো ভাই যদি নতুন মেম্বার মানে যদি না মেম্বার তো আসবে, তো নতুন মেম্বার এলে ভাই ওর খুব কাজে আসবে। তাই নতুন মেম্বার ভাই তোমরা অনেকে ভাবে নতুন মেম্বার কোথায়। তো হ্যাঁ নতুন মেম্বার ভাই খুব তাড়াতাড়ি এসএমপিতে এন্ট্রি নিয়ে নেবে। তো কিন্তু ভাই তার আগে তো ভাই সব কিছু ইফেক্টটা করে রাখতে হবে না ভাই, সব কিছু বানিয়ে রাখতে হবে ও যাতে এলে যাতে খেলতে যাতে সুবিধা হয়। তো চলো ভাই তোটা বানানো বাড়ে তাতে করে শুরু করে দিই। গাইস এই তো স্টিয়ার্স নিয়ে মাত্র চলে এসেছি আমি। এই স্টোন কাটারের ওখান দিয়ে সব বানিয়ে নিয়ে এসেছি। তো এই দেখো এই রকম, না না এটা ভুল হয়ে গেলো ভাই। আর পিকাক্সের নাম হাইপার রেখে দিয়েছি আমি। এই যে হ্যাঁ এইরকম এরকম। আর গাইস তোমরা আমি কমেন্টে বলে আমি কি এর ভেতর ভাই কি জল রাখবো, মানে এর ভেতর জলও রাখা তো যায় স্টিয়ার্সের মধ্যে। তোমরা কি বলছো ভাই জল রাখবো কি না না রাখবো? তোমরা কমেন্টসে তাতে করে বলে দিও ভাই মাস্ট করে একদম। চলো সাথে করে এটাকে পুড়ে দাও মাস্ট করে কমপ্লিট করে ভাই দেখা করছি তোমাদের সঙ্গে 2 মিনিটের মধ্যে। গাইস কমপ্লিট করা ডান। আর এখানে দেখো এবার এনচান্টমেন্ট টেবিলে সব সেট আপ বানাবো, এর উপরে ছাদ বানাবো। এখনও অনেক কাজ বাকি আছে, কমসে কম 60% কাজ হয়ে গেছে, আর কোনো 40% কাজ বাকি আছে। আর ভাই আমি না ওই শুনেছি মানে কিছু ভিডিওস বাগড়া দেখেছি। আর ভাই এটা সেন্টারে হবে না ভাই, এটাই একটা সবচেয়ে বড়ো প্রবলেম বানানোর সময় ভুলে গিয়েছিলাম। তো হ্যাঁ তো আমি ভাই ফোনে দেখেছি তোমরা যত ভাই বুক শেলফ দেবে না এনচান্টিং টেবিলের কাছে তত মানে এনচান্টিং টেবিল ভাই তোমাদের তত ভালো ভালো জিনিস দেবে। সিল্ক টাচ, ফরচুন 3 আরও অনেক প্রোটেকশন 4 অবধি তোমাদের দিয়ে দিতে পারে। তো এনে ভাই যটা বুক শেলফ হতে পারে ভাই আমি তটা বুক শেলফ কমসে কম নিয়ে এসেছি। তো এবারে লাগানো আরও তাড়াতাড়ি করে ভাই শুরু করে দিই। কিন্তু ভাই এর ওপরে মনে আর লাগবে না, কারণ বা দুটোই বেঁচে থাকবে আর এইগুলো তো মনে কিছু হবে না। তো চলো ভাই এবারে বাইরের দিকটা ছাদ বাদ বানানো শুরু করি। সাইনবোর্ড বাগাড়া লাগাবো, কিন্তু তার আগে না আমি টর্চ লাগিয়ে দিই, কারণ টর্চ লাগানে না ভাই টর্চ না লাগানো না ভাই মপসে বাগড়া স্পন হয়। আর মপসে বাগড়া স্পন হলেই ভাই সব থেকে ওটা একটা দিক্কতের জিনিস হয়ে যাবে।
তো ভেতরে দুটো লাগিয়ে দিই। আর দেখো ভাই মাস্ক করে ইনচার্ট করা হবে। কী পাচ্ছি ভাই এখন? আনরেকিং 2 পাচ্ছি। বাকি তো ভাই এটা আরও অনেক কিছু এনিমেল লাগাতে চলেছে। তোমরা ভিডিওটাকে এনজয় করতে থাকো ভাই শুধু। আর এইটা তো ভাই আমি নতুন নতুন মেম্বারের হয় সব আর্মার সব রেডি করে রেখেছি। এটাকে এনচেন্ট করে দেবো ভাই মাস্ত করে। তো বাকি তো ভাই এটা এখন দেখতে পাচ্ছ না 0 মিনিট দেখা যাচ্ছে, ওটা ভাই আমি অ্যাড দেখেছিলাম কিছুক্ষণ আগে, যাতে কাজের সময় এতে অ্যাড না দেয়। তো গাইস এখন দেখো মাস্ত করে এটা বানানো আমার কমপ্লিট। ছাদটা বানানোর দেখবে ভাই, তোমরা কমেন্টটা বলবে এটা কেমন লাগে।